বর্ধমান টাউন থেকে বেরোলাম যখন, বেলা তখনই যায়। সেদিন কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে এসে ট্রেন থামে। তারপর প্রায় 40 মিনিট দাঁড়িয়েই থাকলো অনড় অবস্থায়। তার কারণ কেউ বলতে পারল না। কি হলো? ট্রেন যে দাঁড়িয়ে পড়লো দেখছি, এ কি সহ্য হয়? উফ, এ কি সহ্য হয়? আরে আরে আরে, এ কি সহ্য হয় নাকি বলো তো? আর কতক্ষণ দাঁড়াবে কে জানে। যাত্রীদের প্রায় সবাই অধৈর্য হয়ে পড়ল। তারপর ট্রেন ছাড়াতে কিছুটা স্বস্তি পায় সবাই। এই ট্রেনে আমার গন্তব্য বনগাঁ। রানাঘাটের ট্রেন কি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, সে অনেকক্ষণ চলে গেছে। যেমনটা অনুমানও করেছিলাম তেমনটাই হলো। রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে। এখন কি করি তাহলে? এক কাজ করা যায়, লিচুতলা ক্লাবে খানিকটা সময় বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলে এই 5 মাইল পথ সন্ধ্যার আগে অতিক্রম করতে পারা কঠিন হবে না। তখন বেলা 5টা। ক্লাবে পৌঁছে দেখি রামবাবু, শ্যামবাবু, যদু ও মধুবাবু সবাই আড্ডায় মগ্ন। বউয়ের সামনে দাঁড়িয়ে কিঙ্করের পা থরথর করে কাঁপছে। বাইরে সবাই বীরপুরুষ, বউয়ের কাছে সবাই জব্দ। আরে, এ যে দেখি বিভূতি, তা এ সময় কোত্থেকে? কলকাতা থেকে। বাড়ি যাবে? ট্রেনে গেলে না? ট্রেনটা ফেল হয়ে গেল যে। বরিশাল এক্সপ্রেস 40 মিনিট লেট। আরে এসো এসো, খুব ভালোই হয়েছে এক্সপ্রেস লেট হয়ে। আরে বসো বসো, চা খাও। এরপর শুরু হলো গল্পগুজব, যার 12 আনাই ছিল পরনিন্দা। হু হু করে সময় কেটে গেল। দেখতে দেখতে গোধূলির পূর্ব মুহূর্ত আগত হয়। আর বসলে হবে না, এবারে উঠি। আচ্ছা, উঠবে তাহলে? অনেকটা রাস্তা যেতে হবে, আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে। বৃষ্টিও আসতে পারে। শ্রাবণ মাস, বর্ষাকাল, চলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি। তাড়াতাড়ি হাঁটতে হবে। পশ্চিম আকাশে মেঘ করে এসেছে। এতক্ষণে সবে চাঁপাবেরিয়া পার করলাম। রাস্তায় তো কোনো জনমানব দেখছি না। রাস্তার দুপাশে চটপটি ফুলের গন্ধ জলো বাতাসে ভেসে নাকে আসছে। কলকাতা থেকে হঠাৎ এসে এই নির্জনতা বেশ লাগছিল। চাঁপাবেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি, এমন সময় দেখি একটা লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে চলেছে। আমার পায়ের শব্দে সে চমকে পিছন ফিরে আমার দিকে তাকায়। ওনাকে এ পথে একা দেখে আমিও একটু আশ্চর্য হই। এই বনপথে এই সময় কেউ একা বড় একটা হাঁটে না। কোথায় যাবে? আগে গোপালনগর। বাঁকে কি আছে? দই আছে। এত দই কি হবে? নিবারণ ময়রার বাড়ি বায়না আছে। তেনাদের বাড়ি আজ খাওয়ানো দাওয়ানো আছে। তোদের বাড়ি কোথায়? দই আনছিস কোথা থেকে? আগে বেনাপোল থেকে। বলিস কি রে, এই 10 মাইল দূর থেকে দই আনছিস? তা এত দেরি করে ফেললি কেন? লোকটার কণ্ঠস্বরে মনে হয়েছিল ও আমাকে সঙ্গী হিসাবে পেয়ে বাঁচল এই সন্ধ্যাবেলা। একা যেতে ও নিশ্চয়ই ভয় করছিল। আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিল কেন তার রওনা হতে দেরি হলো। আমার একটা গরু হারিয়ে গিয়েছিল, আজ 5 দিন হলো। খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি। আজ দুপুরের পর হিজলতলার বাউরে সে গরুকে চড়তে দেখা গেল।
তারপরে আমরা দল বেঁধে বেরোলাম গরু আনতে। গিয়ে দেখি বাওরের ধারে একটা লোক বসে আছে, তার কাছে 6টা গরু একসঙ্গে চড়ছে। পরে জানা গেল সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু। লোকটা তো আমাদের দেখেই দৌড়। এবার বেশ সন্ধে হয়ে এসেছে। বাঁশ আমবনের ভেতরে কুটকুটি অন্ধকার নেমেছে। হঠাৎই একটা উঁচু চটকা গাছের মাথা ভেঙে পড়ে সামনে। লোকটা চমকে ওঠে। ও কি? চটকা গাছের ডাল। লোকটা আশ্বস্ত হয়। ও, তোমার নাম কি? নিধিরাম, বাড়ি? কটক জেলা। সত্যি? তুমি তো বেশ বাঙালির মতোই কথাবার্তা বলছো। তা হবে না বাবু, বিনাপোলের কাছে কাসুন্দিয়াতে আমার 15 বছর কেটে গেল। ওখানে আমার গরুর বাথান, 20টা গাই গরু, 15-16টা বকনা বাছুর, মস্ত বাথান। রোজ আধমন দুধ হয়। এঁড়ে বাছুর আমরা রাখিনি, শুধু বকনা বাছুর রেখে দিই। এঁড়ে বাছুর বিক্রি করে ফেলি বাবু। লোকটা একটু বেশি বকে। আমাকে পেয়ে ওর বকুনি আর থামতে চায় না। একা যাচ্ছিল, আমায় পেয়ে ভারী খুশি হয়েছে। ভরসা পেয়েছে এই সন্ধ্যাবেলায়। বৃষ্টি আর হলো না বাবু, কি বলেন? সেই রকমই তো দেখছি। এবার বড় দুর্ভোগ। আমন ধানের রুয়া হলো কই? বীজ পাতা ছিল 2 কাটা ভুঁই, সে বীজ লালচে হয়ে এসেছে। ওই দেখুন, কেমন কেমন মেঘ করে আসছিল, আবার ফর্সা হয়ে এলো। এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে। আমন ধানের রোয়া হয়নি। চাষা মহলে হাহাকার পড়ে গিয়েছে। ধানের দর ছিল 4 টাকা মন, এখন উঠেছে 7.5 টাকা মন। গরিব দুঃখী লোকেরা এর মধ্যে উপোস শুরু করে দিয়েছে। গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা, এবার বিচুলির অভাবে মারা পড়বে বাবু। কাঁচা ঘাস কেটে খাওয়াবে? বর্ষাকালে কোন গরু বিচুলি খায়? সবই কাঁচা ঘাস খেয়ে বাঁচে। বেতনা নদীর ধারে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত, এখন সব আটি বেঁধে এনে বনগাঁ শহরে বিক্রি করে। শহুরে বাবুরা 4 আনা 14 পয়সায় 1 আটি কিনছে। আমাদের গরুর ঘাস নিয়েই মুশকিল। কথা বলতে বলতে নিবারণ হঠাৎই চমকে উঠে আমার গা ঘেঁষে এসে থমকে দাঁড়ালো। ওটা কি বাবু? কই কি? ওই যে সাদা মতো। চেয়ে দেখলাম, কিছুই না। মাকাল লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে। লোকটা দেখছি ভীষণ ভীতু। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। বাবু, আপনি কোথায় যাবেন? আমি আরেকটু গিয়ে ডান দিকে রাস্তায় নেমে যাব। ওখানেই আমার গ্রাম। গোপালনগর এখান থেকে আর কত দূর বাবু? তা 1.5 মাইল। পথে কোনো ভয় টয় নেই তো? না, ভয় কিসের? এই অঞ্চলে বাঘটাগ নেই, বুনো শুয়োরও নেই। আমি বাঘের কথা বলিনি বাবু, বলি এই সন্ধ্যাবেলা আবার নাম করতে নেই, সেই তাদের। ও, ভূত প্রেতের? ও নাম করবেন না সন্ধ্যাবেলা। রাম 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 রাম, ও নাম কি করতে আছে এ সময়? রাম 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 রাম। আমি অতি কষ্টে নিজের হাসি থামাই। ও, বুঝেছি। তবে একটা কথা, যখন তুমি বিদেশি লোক, তখন তোমাকে সব খুলে বলাই ভালো। কি বাবু? দাঁড়াও এখানে। আমি তো এখনই নেমে যাব। তুমি একা যাচ্ছ এতটা পথ, অন্ধকারে, পথে জনপ্রাণী নেই। আমার বর্ণনার বহর শুনে লোকটা আরো আমার দিকে ঘেঁষে দাঁড়ায়, আমার মুখের দিকে হাঁ করে থাকে। তারপর বাবু? তারপর আর কি, তোমাকে বলা আমার উচিত নয়, কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটা তো ঠিক নয়। বিশেষ করে একা যখন যাচ্ছ, সঙ্গে কোনো লোক নেই। ওই যে একটা সাঁকো আছে রাস্তার ওপর বনের পাশে, ওই সাঁকোটা বড় খারাপ জায়গা। কেন বাবু? ও জায়গাটাতে ভূত মানে ওরা সব আছেন কি না। পাশে যে বড় বাগান, ওটার নাম গলায় দরের আম বাগান। বড্ড খারাপ জায়গা। অনেকদিন আগে, তখন আমি ছেলে মানুষ, একবার একজনই তোমার মতোই বিদেশি লোক একা যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যের পর। তার পরদিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাটটা ভেঙে মেরে ফেলে রেখেছে সাঁকোর তলায়। এ আমার নিজের চোখে দেখা।
কথাটা তোমায় বলা উচিত নয়, তবে যখন জিজ্ঞাসা করলে তখন চেপে রাখাও তো উচিত নয়। একটা বিপদ হতে দেরি লাগে না। তখন তুমি বলতে পারো, বাবু আপনি জেনে শুনেও আমায় বলেননি কেন? সন্ধ্যের পর কেউ ও পথে যায় না, প্রাণ হাতে করে যেতে হয়। আজ বছর 2 আগে এক রাখাল ছোড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকোর তলায়। যাকসে, তুমি রাম রাম বলতে বলতে চলে যাও, কোনো ভয় নেই। বাবু, আপনি কি নেমে যাবেন? হ্যাঁ, আমার গায়ের রাস্তা নেমে গেল, আমি এইবার চলে যাব। তাই তো বাবু, আমি একা কি করে যাব? রাখে কেষ্ট মারে কে, মারে কেষ্ট রাখে কে। কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না, না থাকলে কেউ মারতে পারে না। রাম রাম বলতে বলতে চলে যাও। দাঁড়াও, আজ আবার তিথিটা কি? চতুর্দশী। তিথিটা ভালো নয়। অমাবস্যা, চতুর্দশী, প্রতিপদ, এই তিথিগুলো বড্ড খারাপ। কেন কেন বাবু? সে আর তোমাকে বলে কি হবে? তুমি সন্ধ্যের অন্ধকারে একা রাস্তার উপর যেতে হবে, এখনো তোমার এক ক্রোশ পথ, ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে। তবে তোমায় বলা আমার উচিত, বিদেশি লোক, তোমায় সব কথা খুলে না বলাটাও ঠিক নয়। একটা বিপদ হতে কতক্ষণ, তখন তুমি আমায় দোষ দিতে পারো। এই সব তিথিতেই ভূত, প্রেত, পিশাচ, ব্রহ্মদৈত্য, রাম 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 রাম, ওসব নাম করবেন না বাবু। মানে ওরা সব এই সময় বার হয়ে থাকেন কি না? তাই নাকি? তবে কি জানো, এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরা বার হয়। আমি একবার বড় বিপদে পড়েছিলাম। কি বাবু? একটা শ্মশানের ধার দিয়ে সেবারে যাচ্ছিলাম, সেও এই ভূত চতুর্দশী তিথি। দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে। কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি হি করে হাসছে। কি সর্বনাশ! লোকটা আঁতকে ওঠে। যাক, ওই আমার রাস্তা নেমে গেল। আমি এবার চললাম। যাও তুমি, একটু সাবধানে যাও। সাবধানের মার নেই। কথা শেষ না করেই আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লাম। বাবু, আমাকে একটু এগিয়ে নিয়ে সাঁকোটা পার করে দিয়ে যান যদি। বাবারে, প্রাণ হাতে করে যাওয়া ওসব জায়গায়, আমাকে তারপরে এগিয়ে দেবে কে? একে আজ ভূত চতুর্দশী। রাম 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 রাম। তুমি চলে যাও একটু জোর পায়ে। আবার রাস্তাও তো কম নয়, তোমাকে যেতেও হবে 1 মাইল 1.5 মাইল রাস্তা, আর এই অন্ধকার। আচ্ছা চলি, তুমি বিদেশি লোক, জিজ্ঞেস করলে তাই এত কথা বলা, নইলে কি দরকার? আমাদের রাস্তায় নেমে কয়েকটা পা মাত্র হেঁটেছি, লোকটা দেখি ডাকছে। বাবু, বাবু, একটা কথা শুনুন। ও বাবু! পিছন ফিরে দেখি কাঁধের বাঁকটা একটা শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে। কি? দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু? কি আর করবে, বায়না রয়েছে 1 মুঠো টাকা দিয়ে এসো, রাত হয়ে গিয়েছে, ওদের খাওয়ানোর সময় হলো। রাম রাম বলে এগিয়ে পড়ো, সাবধানে যেও। ও বাবু, ও বাবু, শুনে যান একটা কথা। ও বাবু! আর কোনো কথা না বলে আমি হন হন করে হাঁটতে থাকি। শুনলাম নিধিরাম আবারও ডাকছে। দূর থেকে ওর গলার সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল। ও বাবু, একটা কথা শুনুন। রাম 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 রাম। সন্ধ্যের পর কেউ ও পথে যায় না, প্রাণ হাতে করে যেতে হয়। মানে ওরা সব এই সময় বার হয়ে থাকেন কিনা? একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে। বাবারে, প্রাণ হাতে করে যাওয়া ওসব জায়গায়, একে আজ ভূত চতুর্দশী।